আমরা দুটো ছোট গল্প দিয়ে শুরু করি আজকে। এক সর্দারজি তার 25 বছরের ম্যারেজ অ্যানিভার্সারি পালন করতে যাচ্ছে, টেকিং হিজ ওয়াইফ ফর এ ক্যান্ডেল লাইট ডিনার একটা পশ রেস্টুরেন্টে। সো হাজব্যান্ড ওয়াইফ সুন্দর গল্প করছে এবং এর মধ্যেই তারা কথা এক্সচেঞ্জ করছে, এবং ওয়াইফ একটু এডুকেটেড ছিল, একটু পোয়েটিক ছিল। সো একটা স্টেজ অফ দ্য ডিনার ওয়াইফ বলল, প্লিজ পাস অন দ্যাট ওয়াইন মাই ডিভাইন। এই কথাটা শুনে তো সার্জারি পুলকিত হয়ে উঠল। ওয়াইফ এত সুন্দর চমৎকার করে তাকে সম্বোধন করলো। সো তার সার্জারির মনে হলো আমাকেও তো এটা একটা রেসিপ্রোকেট করা দরকার। তখন সে বলল, প্লিজ পাস অন দ্যাট রোটি মাই মোটি। এই বলার সাথে সাথে তার নেক্সট সিনটা হচ্ছে দ্যাট সার্জারি গট হসপিটালাইজ। সব সাংবাদিকরা আসছে, তাকে জিজ্ঞাসা করতেছে, সার্জারি আপনার কী হয়েছে, আপনি হসপিটালে কেন? সার্দারজি বলল, দেখো অ্যাজ ইউজুয়াল আমার ওয়াইফ আমাকে ভুল বুঝছে। আমি বলতে চাইছি প্লিজ পাস অন দ্যাট রোটি মাই মতি, বাট কিন্তু সে বুঝছে আই ওয়াজ টকিং অ্যাবাউট হার ওয়েস্ট লাইন। সো মিসকমিউনিকেশন যদি করা হয় তখন কিন্তু এই ধরনের আপনাকে কিন্তু হসপিটালে ভর্তি হইতে পারে। আরেকটা ঘটনা বলি, যেটা সত্য ঘটনা। আমার এক বন্ধু আসছে, বুয়েটে পড়ে, বুয়েট থেকে পাশ করেছে, সে লন্ডনে থাকে। একদিন ফোন করলাম তাকে, দোস্ত তুমি কি করো? সে চমৎকারভাবে আমাকে বুঝালো, দোস্ত আই এম বিজি উইথ aqua mineral treatment of melamine steel blah 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 in a constrained environment. আমি তো শুনে থতমত খাই গেছি। আমি হচ্ছে অ্যাকাউন্টিংয়ের ফাইন্যান্সের লোক, ও আমার উইকনেস বুঝে একটা ছাড়লো। আমি মনে হচ্ছে ওতে নিশ্চয়ই একটা নোবেল প্রাইজ পাইতে যাচ্ছে। কিছুক্ষণ আলাপ করার পরে বুঝলাম সে আসলে ডিশওয়াশ করতেছে, ওই মেলামাইন কোকারি যেগুলো ডিশওয়াশ করতেছে গরম পানি দিয়া, আর কনস্ট্যান্ট এনভায়রনমেন্ট হচ্ছে তার ওয়াইফের সুপারভিশনে। সো আপনি দুইটা কমিউনিকেশন যদি দেখেন, একটাতে ভুল কমিউনিকেশন ল্যান্ডেড হিম ইনটু দ্য হসপিটাল, আর একটা কমিউনিকেশন এমন একটা ইমেজ ক্রিয়েট করলো আপনি ওয়াও না বলে পারবেন না। সো কমিউনিকেশন এমন একটা জিনিস, ইট ইজ সো ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ। সেটা আমাদের ক্যারিয়ার হোক, ঘরের কমিউনিকেশন হোক, এই কমিউনিকেশন স্কিলটা কিন্তু প্রতিটা স্টেজে আমাদের লাগে। এই কমিউনিকেশন স্কিল ছাড়া আমরা এগোতে পারবো না। এটা নিয়ে প্রচুর রিসার্চ করা হয়েছে। লিঙ্কডইন এটা নিয়ে রিসার্চ করেছে। লিঙ্কডইন বলে আপনাদের ক্যারিয়ারে একটা এসেনশিয়াল যদি স্কিল হয় সেটা হচ্ছে কমিউনিকেশনস। বিডি জবে একটা রিসার্চ করেছিল, সেখানে বলা হয়েছে আমাদের ইন্টারভিউতে রিজেকশনের মোর দেন 60%-এর কারণ হচ্ছে পুয়ার কমিউনিকেশন। সো আমরা বিভিন্ন রিসার্চ থেকে এটা প্রমাণিত হয় যে কমিউনিকেশন স্কিল ইজ সো ইম্পর্ট্যান্ট ইন এভরি ফেজ অফ আওয়ার ক্যারিয়ার। এখন যদি আমরা দেখি যে অনেকে আমরা প্রচুর জানি, প্রচুর শিক্ষিত, প্রচুর ভালো রেজাল্ট করেছি, অনেক সময় জবেও ভালো পারফর্ম করছি, কিন্তু কমিউনিকেশন স্কিল ভালো না। আমাদের যে ভিতরের নলেজটা আমরা এক্সপ্রেস করতে পারি না, যার ফলে অনেক সময় তাদের পোটেনশিয়াল থাকা সত্ত্বেও আমরা উপরে যেতে পারি না বা ওই ট্রু সেন্সের লিডার হতে পারি না। সো এটার জন্য কয়েকটা জিনিস আমি অনুরোধ করবো আপনাদেরকে চেষ্টা করতে। প্রথম কথা, যেই কথাটা বলবেন স্পষ্ট করে বলবেন। নাম্বার 2 হচ্ছে এনি কমিউনিকেশনের বড় ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে শোনা। সবসময় মনে রাখবেন, আল্লাহ আমাদেরকে একটা মুখ দিছেন এবং দুইটা কান দিছেন। শুনবেন বেশি, বলবেন কম। এটাতে দেখবেন আপনার কমিউনিকেশন স্কিল অনেক বেড়ে যাচ্ছে। থার্ড জিনিসটা হচ্ছে কোনো কমিউনিকেশন আপনি কমপ্লিকেটেড করবেন না, যত সিম্পল ওয়েতে কমিউনিকেট করা যায়। আপনি যদি একটা পিএইচডি হোল্ডারের সাথে কথা বলেন, চেষ্টা করবেন একটা বাচ্চা ছেলে মেয়েকে বুঝাতে গেলে যেই সিম্পল ওয়েতে বলা যায় ওই সিম্পল ল্যাঙ্গুয়েজে আপনি তাকে বুঝাতে পারেন কিনা। এই 3টা জিনিস যদি আপনি ফলো করেন, আপনার কিন্তু কমিউনিকেশন স্কিল অনেক ইমপ্রুভ হবে। এবং এইটার বেনিফিট শুধু পার্সোনাল লাইফেই পাবেন না, আপনি এই জিনিসটা কিন্তু আপনার আশেপাশে যারা আছে তারাও এটার সুবিধা ভোগ করবে। অলওয়েজ রিমেম্বার, communication is not a soft skill, it's a survival skill.